সালাউদ্দিন আইয়ুবী। কেন ফিলিস্তিনের মানুষ অপেক্ষা করছেন আরেকজন সালাউদ্দিন আইয়ুবী ফিরে আসুক তাদের রক্ষা করতে? জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজ থেকে ৯০০ বছর পূর্বে ১১৩৭ সালে ইরাকের ঐতিহ্যবাহী শহর তিকরিতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই বীর। জন্মের সময় তার নাম ইউসুফ রাখা হলেও পরবর্তীতে সারা বিশ্বে তিনি সালাউদ্দিন আইয়ুবী নামেই পরিচিতি লাভ করেন। সালাউদ্দিন যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবার ছিল এক কঠিন সংকটময় পরিস্থিতিতে। ইরাকের প্রসিদ্ধ শহর মসুলের শাসক ইমাদুদ্দিন জাঙ্কি এক যুদ্ধে পালিয়ে যাবার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিকরিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমাদুদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিকরিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেবার অপরাধে ১১৩৭ সালে অর্থাৎ যে বছর সালাউদ্দিনের জন্ম সে বছর আইয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন। যে রাতে তারা তিকরিত ছেড়ে চলে যাচ্ছিলেন সে রাতেই পৃথিবীতে আগমন করেন এই মহাবীর। তিকরিত থেকে বিতাড়িত হয়ে আইয়ুব পরিবার মসুলের উদ্দেশ্যে রওনা হয়। মসুলের শাসক ইমাদুদ্দিন জাঙ্কি সেদিনের উপকারের বদৌলতে তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিনকে বালবেক দুর্গের